শুভ নববর্ষ। আমার তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নববর্ষে আমার এই প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ম্যাম আগের দিন রাত্রেবেলা আমাদেরকে হঠাৎ করেই বলেন যে নববর্ষের দিন তিনি তার পছন্দের জিনিসের সাথে সারাটা দিন কাটাতে চান এবং অনলাইন ক্লাস করতে চান। যারা যারা ইচ্ছে সেটাতে যোগদান করতে পারেন। ইনফ্যাক্ট মিশও আমাদের সাথে সেই প্র্যাকটিসে থাকবেন। মিশের কথা মতো আমরা অনেকেই এই ক্লাসটা জয়েন করেছিলাম। নাচটা যারা করে তারা ভালোবেসেই করে। শুধু নাচটা কেন, গান, আবৃত্তি, আঁকা, প্রত্যেকটা জিনিসই যারা করে তারা ভালোবেসেই করে। তাই মিশ যখন আমাদের সবাইকে জানালেন পছন্দের জিনিসের সাথে তিনি সারাটা দিন কাটাতে চান, তার সাথে আমরাও যোগদান করলাম। হ্যাঁ, অনেকেই হয়তো এই ক্লাসে জয়েন হতে পারেনি, তাদের নিজস্ব কোনো কাজ আছে, কিন্তু তা বলে তো এটা নয় যে তারা ভালোবাসে না। আমি যখন ক্লাস করছিলাম তখন সুমন গিয়েছিল বাজারে। 2 দিন আগে 2টো টব কিনে নিয়ে এসেছিলাম, আর তার সাথে একটা ইনডোর প্ল্যান্ট। আর একটা ইনডোর প্ল্যান্ট আমার বাড়িতেই ছিল। গাছটা লাগিয়ে যখন ঘরের সামনে রাখলাম তখন সুমনের খুব পছন্দ হলো, তাই বলল সিঁড়ির কাছেও 2টো রাখতে হবে। ও তাই সকালবেলায় বেরিয়ে পড়েছিল টব আনতে। বারণ করার সত্ত্বেও শুনলো না, বলল আগে ভালো লাগার জিনিসটা করি, তারপর অন্য কিছু করব। ক্লাস শেষ হওয়ার পর যখন আমি নিচে ফিরলাম, আর তখনই দেখলাম ও আসছে ওর পছন্দের মতো জিনিসগুলো কিনে। বাড়ি থেকে আমাকে বলে বেরিয়েছিল 2টো টব কিনে নিয়ে আসবো, আর বাড়িতে আমার অনেকগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে, সেগুলোই লাগাবো সেখানে। আর আনার পর দেখছি 2টোর জায়গায় 3টে এনেছে। যাই হোক, সেটাতে তো অসুবিধা হবে না, অনেকগুলো গাছ আছে, হয়ে যাবে সেখানে। আমিও নাচের শাড়িটা চেঞ্জ করে সুমনের সঙ্গে গেলাম গাছ বসাতে। এখন তো বেশ অনেকটাই গরম পড়ে গিয়েছে, আর আমাদের গাছের পিটুনিয়াগুলো প্রায় মরে গিয়েছে, বেশ কয়েকটাই আছে বেঁচে। তাই যেগুলো পুরোপুরি মরে গেছে সেই রকম টব থেকে মাটি নিয়ে মাটিটা প্রিপেয়ার করে তারপর টবে ভরা চলছে। গাছ বসানোর পর টবটাকে আরো সুন্দর লাগছে দেখতে। এই টবটা সুমনই পছন্দ করে নিয়ে এসেছে, আমি তো অন্যরকম আনতে বলেছিলাম। আগের দিন দোকানে গিয়েও ও এই টবটা পছন্দ করেছিল, কিন্তু সেটা আর নেওয়া হয়নি। আজকে যখন সুযোগ পেয়েছে নিয়ে চলে এসেছে। গাছ বসানোর পর আমি অ্যাকোরিয়ামের জলগুলো কিছুটা করে পাল্টে দিচ্ছিলাম, আর সুমন নিচে গিয়েছিল আরও কিছু গাছ বসানোর জন্য মাটি খুঁড়তে। কিছুদিন আগে যখন একটা ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম তখনই ও রজনীগন্ধার কয়েকটা চারা কিনে নিয়ে এসেছিল, সেগুলোই বসাবে বলে মাটি তৈরি করছে। আমিও অ্যাকোরিয়ামের জল পাল্টে ঘরগুলো কিছুটা পরিষ্কার করে কোকোকে নিয়ে নিচে এসেছিলাম ওর সঙ্গ দেব বলে। এখন আর আমাদের সেরকম কোনো কাজ ছিল না এই গাছ বসানো ছাড়া। অ্যাকোরিয়ামের মাছগুলো আমরা গালি স্ট্রিট থেকেই কিনে এনেছিলাম, কিন্তু আগে যে মাছগুলো এনেছিলাম সব কটাই মরে গিয়েছিল, একটাও বাঁচেনি। এবারে যেগুলো এনেছি সব কটাই বেঁচে আছে। সেই মাছগুলো মরে যাওয়ার পিছনেও অনেকগুলো কারণ আছে, যেগুলো আমি পরে পরে অন্য অন্য ভিডিওতে বলবো আমি কি কি ভুল করেছিলাম যার জন্য মাছগুলো মারা গিয়েছিল। আর এখন আর সেই ভুলগুলো করছি না, যার জন্য মাছগুলো সবাই বেঁচে আছে যে কটা আমি এনেছিলাম। কোকোকে এখানে ছেড়ে দেওয়ার পর ও শুধু মাটি খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, যতই বারণ করছি শুনছে না। কেউ কিন্তু এটা একদমই ভাববেন না যে কোকোর ডানাটা কাটা আছে, এরকম কিন্তু মোটেও নয়। কোকো কিন্তু উড়তে পারে, শুধুমাত্র ভয় পেলেই ও ওড়ে, নচেতো একদমই ওড়ে না এবং উড়তে চায়ও না। আমি ওকে জোর করে করে ওড়াই, তাও নিচে গিয়ে বসে পড়বে। প্রথমে যে ডালটায় রেখেছিলাম সেই ডালটা খুব সরু ছিল, তাই ও নিজের ব্যালেন্স করতে পারছিল না। এবারে অন্য গাছে বসিয়ে দিয়েছি। এখন ও একটা কাজ পেয়েছে, গাছের ডাল কাটা, সেটাই করছে। এখানে গাছ বসাতে বসাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তারপর আমরা স্নান করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর বেরোবো। অ্যাকোরিয়ামটা আর এই বোলটা যে পরিষ্কার করেছিলাম তখন আর ভালো করে ভিডিও করা হয়নি, তাই যাওয়ার আগে করে নিচ্ছি। আমি যখন অ্যাকোরিয়াম করা প্রথম শুরু করি তখন ফাইটার মাছই রেখেছিলাম, কিন্তু অনেকটা ছোট জায়গায় রাখায় সব মরে যেত। যে গাছগুলো বসিয়েছি সেগুলোর ভিডিও করি কেমন লাগছে। বেশ কয়েকটা ফুলমুন ফাইটার কিনেছিলাম, কিন্তু সব কটাই মরে গিয়েছিল ছোট জায়গার জন্য। আমরা অনেক অনেক ভিডিওতে দেখি ফাইটারগুলোকে অনেক ছোট ছোট জায়গায় রাখা হয়েছে, কিন্তু সেটা করা একদমই উচিত না, সেটা আমি অন্য কোনো ভিডিওতে ভালো করে বলবো।
আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা অনেকদিন আগে থেকেই ঠিক করা। হ্যালো, সত্যি ভিডিও করছে? যদি আমি দেখতে পেয়েছি। হ্যালো, দেখতে পেলে পরে আমাদের আজকের দিনে ঘুরতে যাওয়াটা যেমন অনেক দিন থেকে ঠিক করা রয়েছে, তেমনই ঠিক করা রয়েছে আজকের দিনে শুধু আমরা একা ঘুরতে বেরোবো না, কোকো আর মোহনও আমাদের সঙ্গেই যাবে। তাই আমরা 4 জন মিলে বেরিয়েছি আজকের দিনটা ঘুরতে। প্রথমে আমরা যাব ঠিক করেছিলাম দিয়ারার রাস্তাতে, তারপর ওখানে গিয়ে দিল্লি রোডের ধারে কোথাও একটা খাওয়া দাওয়া করব রাতের, সেটাই ঠিক করা ছিল। কোকো বেশ আনন্দের সঙ্গেই আছে, মোহন একটু ভয় ভয় পায় এখনো। তবে দুজনেই এখানে ঘুরতে এসে আমার মনে হয় খুব ভালোই আনন্দ করেছে। বিশেষ করে কোকো, ওকেই তো বের করতে পেরেছিলাম, মোহনকে বের করতে পারি না। শুধু খাবার দেখালে আর কোকো বেরিয়েছে দেখলে তবেই ও বেরোয়, তাও সেটা আমাদের ঘরে হলে, অন্য কোথাও ও বেরোতেই চায় না। ওখানে গিয়েও ওকে খুলে দিয়েছিলাম, তাও বেরোচ্ছিল না। দিয়ারার এই রাস্তাটাতে আসার পর অনেক খোঁজাখুঁজি করে এই জায়গাটা পেয়েছি, আর দাঁড়ানো মাত্রই দেখলাম ট্রেনও আসছে। তারপর কোকোকে নিয়ে একটু ঘোরা, একটু মজা করলাম, আর তার সাথে দেখলাম কোকোও বেশ আনন্দ করছে এখানে। অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে সময় কাটালাম, আর তারপরেই দেখলাম একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। প্রথমে বুঝতে পারিনি কে, তারপরে দেখলাম মালবিকা দি, দাদা আর সুস্মিতা দি তার দুটো পুচকিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে আমাদের মতনই। তাদের সঙ্গেও কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে কাটালাম, আর তার সাথে ছবিও তুললাম। আমার কোলে এখন ছোট পুচকিটা, ও সারাক্ষণ পাখি দেখে যাচ্ছে, তাই বললাম পাখিটাকে একবার বের করতে, আর বের করতেই ও দেখে কেঁদে ফেলেছে, আর সেই থেকেও আমার কাছে আর আসছে না। মালবিকাদিরা চলে যাওয়ার কিছুক্ষণ পরও আমরা দাঁড়িয়েছিলাম, তারপর মনে হলো এবার যাওয়া যাক। প্রথমে আমরা ঠিক করেই বেরিয়েছিলাম যে আমরা দিল্লি রোডের ধারেই কোনো ধাবাতে বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। সন্ধেবেলার চাটাও কোনো ধাবা বা রেস্টুরেন্ট থেকে খেয়ে নেব, সেই ভেবেই আমরা বেরিয়েছিলাম এবং সেই ভেবেই এখনো যাচ্ছি। কিন্তু হঠাৎ করে আমাদের মনে হলো যে এখানেই কোনো রেস্টুরেন্টে খাবো নাকি সিঙ্গুরের দিকে কোথাও যাব। হঠাৎ করেই সিদ্ধান্তটা চেঞ্জ করলাম সন্ধ্যাবেলার চাটা আমরা নবান্নতেই খাবো, আর রাতের খাবারটা আদর্শ কিচেনে। তাই শ্বেতপুরের মোড় থেকে আমরা বাঁদিকে নিয়ে নসিবপুর হয়ে সিঙ্গুর গেলাম নয়, এখনো যাচ্ছি। এখানে আসার পর দেখলাম বেশ অনেকটাই ভিড় হয়েছে, আর সামনেই একটা ছবি তোলার জন্য জায়গাও করেছে। আমিও সবার স্রোতেই গা ভাসিয়ে ছবি তুললাম, তারপর কিছুক্ষণ এখানে ঘোরাঘুরিও করলাম। বেশ ভালো লাগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে আর ঘুরতে। তারপর চা খাওয়ার সিদ্ধান্তটা চেঞ্জ করে করলাম আইসক্রিম খাবো। আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক করলাম কোকোদেরকেও বিস্কুটটা দেব, কিন্তু গাড়ি জার্নিতে ওরা কিছু খায় না, অনেক চেষ্টা করেও তাই আজকে আর ওরা খেলো না। মাঝখানে একবার ভেবেছিলাম ফুচকা খাবো, ফুচকা হলে হয়তো কোকোমোহন খেত, কিন্তু ফুচকা খাওয়ার মতো সুযোগ পাইনি। ওদেরকে যদিও বাড়ি থেকে ভালো করে খাওয়া দাওয়া করিয়েই এনেছিলাম। ঠিক করলাম সিঙ্গুর বাজার দিয়ে যাব, আর সেই সিদ্ধান্তটা যে কত বড় ভুল সেটা তো একটু পরেই দেখতে পাবেন। প্রচুর ভিড় ছিল আজকে সিঙ্গুর বাজারে, যদিও জানতাম ভিড় হবে, তাও সুমনের ইচ্ছেই বাজার দিয়েই যাব আজকে। আমি প্রত্যেকটা ভিডিওর স্পিডই অনেকটা করে বাড়িয়ে রেখেছিলাম, তাই মনে হচ্ছে বেশ ভালোই তো গাড়িটা যাচ্ছে, কিন্তু এইটুকু বাজারটা পের হতেই অনেকটাই সময় লেগে গিয়েছিল। আদর্শ কিচেনে এসেও দেখলাম বেশ অনেকটাই ভিড় রয়েছে,
বসার জায়গা নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর সিট ফাঁকা হলো এবং আমরাও বসলাম, কিন্তু আমাদেরকে প্রথমেই বলল শেয়ারে বসতে হবে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি গেট পড়েছে আর তার জন্য লম্বা লাইন রয়েছে। আজকের মতো দিনটা আমাদের শেষ হতেই চলেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকের দিনের মতো সব কাজই তো আমাদের শেষ হয়ে গিয়েছে, শুধু আছে বলতে কোকোকে খাওয়াতে হবে আর মোহনকেও। কোকো যে হরলিক্স খেতে কতটা পছন্দ করে সেটা আপনারা দেখতেই পাবেন। এর আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। হরলিক্সের এই বাটিটা দেখলেই কোকো পুরো পাগলের মতো করে, ওকে দিতেই হবে। আর যদি একটু দেরি করি ও নিজেই খেতে শুরু করে দেয়। ওকে নিজে খেতে দিতে চাই না, ও নিজে খেতে গেলে গায়েই ওকে চান করাতে হবে এক্ষুনি, তাই নিজে খেতে দিতে চাই না। ওকে আবার রাতে কিছু খেতে দিলে ও খাবে না, হরলিক্সই খাবে, ভালো কিছু দিলেও ফেলে রেখে দেয়। যাই হোক, আজকের মতো দিনটা আমরা এখানেই শেষ করলাম।